الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আরে দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকব না, ঠিক না? আমরা কি চিরদিন এই দুনিয়াতে থাকব? আমার বাস্তব প্রমাণ, আমার দাদা ছিল, এখন আছে। আমার আব্বা ছিল, এখন আছে। যখন আব্বা এবং দাদার কথা মনে হয়, তারা যদি আজকে জান্নাতের বাগান দেখতো, খুশি হইতো কি হইতো না? একদিন তাদের মতো আমরা চির বিদায় হয়ে যাব। এই জন্য কবি বলতেছেন, এই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের বলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আরে এমন দেশে যাবে রে মন, যে দেশের নাই ঠিকানা, এমন দেশে সেইবারে মন, যেই জায়গার নয় বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। দুনিয়া থেকে আমরা চিরস্থায়ী থাকব? ক্ষমতার দাপটে কি থাকতে পারবে? কোনো অর্থ দিয়ে কি মৃত্যুকে ঠেকানো যাবে? যাবে না। আমাদের আত্মীয় স্বজন অনেক পাড়া প্রতিবেশী আছে, যারা 10 বছর 12 বছর আগে যাদেরকে আমরা দেখছিলাম, এখন কি তারা বেঁচে আছে? তারা কিন্তু বেঁচে নাই। আমরাও এই দুনিয়াতে থাকবো না। ছোট্ট একটা মাহফিল, মানুষ যখন মৃত্যুবরণ করে দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কিছু কোনো কাজে আসে না।
তবে দিনের পথে মৃত ব্যক্তির জন্য যদি কোনো নেক আমল, কোনো মিলাদ মাহফিল বা দোয়া করা হয়, এটা সদকে জারিয়া হিসেবে মৃত ব্যক্তির কবরে যাবে, ঠিক কিনা? পিতা মাতা এই ছোট্ট আমল বা দোয়া তারা কি আমাদের থেকে প্রাপ্য না? তারা কত কষ্ট করে আমাদের জন্য মাথার ঘাম পায়ে ফালাইয়া সারাটা দিন এত কষ্ট করে অর্থ উপার্জন করে আমাদেরকে বড় করছে। আজকে তারা নাই, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? রে দুনিয়ার মানুষ, এমন এক দুনিয়ার মধ্যে আমরা এসেছি, সমস্ত মানুষের ভালোবাসার মধ্যে স্বার্থ রয়েছে। কোনো না কোনো ক্ষমতার লোভে, টাকার লোভে, কোনো কিছু পাওয়ার লোভে আপনাকে আমাকে ভালোবাসবে। পৃথিবীর মধ্যে দুইজন ব্যক্তি, যেই দুইজন ব্যক্তি দুনিয়ার কোনো টাকা পয়সা নয়, দুনিয়ার কোনো ক্ষমতা নয়, দুনিয়ার কোনো বাহাদুরি নয়, দুনিয়ার কোনো টাকার বিনিময় এই দুইটা মানুষ আপনাকে আমাকে ভালোবাসে না। একজন হলো মা, আরেকজন হলো বাবা। এমন দুইটা ব্যক্তিকে আল্লাহ তাআলা বানাইছে যে মা বাবা নিজের জানের চাইতে বেশি সন্তানদেরকে ভালোবাসে। এরা হচ্ছে পিতা এবং মা। আজকে ওই সমস্ত পিতামাতার অবাধ্য সন্তান আছে না নাই? আছে, অ্যাভেলেবেল আছে। যেই কোনো জায়গার মধ্যে যান, পিতামাতাকে খাবার দিতেছে না, বিয়ে করার পরে পরিপূর্ণ ভরণ পোষণ তারা দিতেছে না, আছে না নাই? আছে, অনেক আছে। যেই কথা বলতেছিলাম, এই দুনিয়ার মধ্যেই আমরা চিরস্থায়ী থাকব না। 1400 বছর আগে নবী বলে গেছেন, ও আমার উম্মতেরা, আখিরি জামানার মধ্যে এত এত নবী রাসূল আসার পরও আমি নবীজি শেষ জামানায় এসেছি। কিয়ামত অতি নিকটে, আমার পরে আর কোনো নবী রাসূল আসবে না। তবে এই জামানাটা হবে এমন একটা ফিতনা ফাসাদের জামানা, যে জামানার মধ্যে আগুনের লোহার সীসা যদি হাতের মধ্যে দেওয়া হয়, যেই না কষ্ট হবে তার চাইতে 70 গুণ কষ্ট হয়ে যাবে ঈমান টিকে রাখা। ঈমান টিকে রাখা এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অন্যায় অপরাধ নাই আমাদের মাঝে হইতেছে না, আমরা দেখতেছি না। এটাই কিয়ামতের আলামত, এটাই কিয়ামতের আলামত। কোন সময় কোন দিন কার মরণের ডাক চলে আসে আমরা কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না। মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যখন কান্নাকাটি করে, তখন মালাকুল মাউত আজরাইল তার বাসায় সে বলতে থাকে, রে আদম সন্তান, আজকে এই ব্যক্তির হায়াত শেষ হয়ে গেছে, তার জানটা আমি কবজ করতে এসেছি। এমন একদিন আসবে আমি সঠিক সময়, সঠিক টাইমে, সঠিক ঘরে, আইনামাতা কোন ইদ্রিকুমুল মাউত, সুরঙ্গের ভিতরে যদি লুকায়িত থাকো, আমি মরণ তোমাকে খুঁজে বের করব। সে তো নামে আজরাইল, টানিয়া সিরিয়া রুহু করিবে বাহির। কত কাকুতি মিনতি করবা তুমি, কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইল আসিলে কারো কৈফত করবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। নবীর দুরূদ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? হাই হাই, আমার নবীজির শানবান আল্লাহ যে কত বাড়িয়ে দিয়েছেন। গোটা কোরআনটাকে আল্লাহ তাআলা বলেন, যদি আমার বন্ধুর চরিত্র যদি তোমরা দেখতে চাও তাহলে 30 পারা কোরআনের দিকে তাকাও। সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী এই নবীজির আদর্শটা অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
তোমরা যদি জীবনকে সঠিকভাবে যদি পরিচালনা করতে চাও, তোমরা যদি উত্তম আদর্শে আদর্শিত হতে চাও, পৃথিবীর কোনো মানুষ নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা তোমরা অনুসরণ করো। আল্লাহু আকবার। এই নবীজির গোটা জিন্দিগিতে এত সুন্দর আদর্শ, নবীজি 63 বছর জিন্দিগি যা করে গেছেন সব কিছু উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবী হাতে আঙ্গুলে ধরে ধরে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি নাই সাহাবা ছিল, তবে দেবিন খুলাফা রাশিদিন সলফে সরে আসতে আসতে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা নবীজি যেভাবে ইসলাম প্রচার প্রসার করতেন ঠিক সেভাবে আগেকার জামানা থেকে অনেক প্র্যাকটিক্যালিভাবে সুন্দর করে ইসলামের প্রচার প্রসার চলতেছে। আমার নবীজি 1400 বছর হয়ে গেছে, চলে গেছে, এখনো পর্যন্ত কোরআনের দাওয়াত এবং মানুষ ইসলাম ধর্মে অন্তর্ভুক্ত কম হইতেছে না বেশি হইতেছে? বেশি হইতেছে। কেমন নবীজি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। বলতেছিলাম যে নবীজির দুরুদের ফজিলত এত বেশি। এই নবীজির দুরুদ যদি জবান দ্বারা আমরা পড়ি, একবার 10টা নেকি তার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অনেক বিস্তারিত কথা আল্লাহ এই আয়াতের দ্বারা বুঝাইতেছেন যে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে দুরুদ পড়ে আমানু, ইমানদারদেরকে ডাইকা। এখানে ইয়া আইয়ুহান নাস কিন্তু বলে নাই। আমানু যারা ইমানদার তাদেরকে বলতেছে সল্লু, আল্লাহ আদেশ করতেছেন আমরের সিগা, আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা ওই নবীজির উপর দুরুদ সালাম পড়তে থাকো। সুবহানাল্লাহ। এই নবীজির শান মান কেমন, নবীজির রহমত। নবীজি দুনিয়াতে আসে নাই, নবীজিকে যদি না বানাইতো আল্লাহ তাআলা আমাদেরকে বানাইতো না। সেই নবীজি দুনিয়াতে আসে নাই, কিন্তু দুনিয়াতে আসার আগে ওই নবীজির রহমত আল্লাহ তাআলা নাজিল করতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর জীবনীতে পাওয়া যায়, ইব্রাহিম খলিলুল্লাহ যখন 40 দিন নমরুদের আগুনে ছিলেন, আগুন থেকে যখন আসার পথে রাস্তা দিয়ে আসতেছে, আসার পথে দেখতেছে যে বিশ্ব সুন্দরী সাহারা তার গেটের সামনে সবাই দুই দিক দিয়ে দাঁড়ানো আছে। কাছাকাছি যাওয়ার পরে দেখতেছে একজন রাজপুত্রের মতো দেখা যাইতেছে, আর একজন ঘোড়ার উপরে বসা, মাথার মধ্যে 3 কেজি স্বর্ণের মুকুট দেখা যায়, দামি দামি ড্রেস আপ পরে তারা অপেক্ষা করতেছে। জিজ্ঞেস করলেন, এ ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কী ব্যাপার তোমরা এখানে দাঁড়িয়ে রয়েছো, কী কারণ? তো বিশ্ব সুন্দরী সাহারা এই গেট দিয়ে বের হবে, যাকে পছন্দ করবে তার সাথেই তার বিবাহ হবে। অনেক সুন্দরী ছিল, বিশ্ব সুন্দরী সাহারা বের হবে। তখন তিনি চিন্তা করলেন, ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতির পিতা, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তো বিয়ে করি নাই, আমিও আপনি যদি অনুমতি দেন তাহলে লাইনে দাঁড়াইতে পারি। তো ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর মানুষ, তিনি যখন লাইনে গেলেন দাঁড়াইতে, যারা রাজপুত্র সুন্দর সুন্দর পোশাক পরে আসছে তারা বলতেছে, কন্যাতে কন্যাতে হুজুর পিছনে পিছনে। ইব্রাহিম খলিলুল্লাহকে গুতাইতে গুতাইতে একবারে পিছনের লাইনে, মাথাটা নুয়া নিচের দিকে তাকিয়ে আছে। আপনাদের কাছে প্রশ্ন, হুজুররা কি পিছনে থাকে না সামনে থাকে? সম্মান দিয়েছেন কে? মসজিদের মধ্যে নামাজ পড়াইতে গেলে এমপি মন্ত্রী যত ধরনের জজ ব্যারিস্টার আসুক না কেন, ইমাম সাহেব পিছনে থাকে না সামনে থাকে? সম্মান কে দিয়েছেন? প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে ইমামের সম্মান দিয়েছেন কে? এটা পৃথিবী কিয়ামত পর্যন্ত এর সম্মান থাকবে। পৃথিবীর কোনো মানুষ এটাকে অসম্মান করতে পারবে না, কারণ প্রত্যেকটা আলেম ওলামাদের সাথে আমার নবীজির আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজির আদর্শ, সুন্নাহ, টুপি রয়েছে, দাড়ি রয়েছে, জুব্বা রয়েছে, পায়জামা রয়েছে। দিন দিন যত আপডেট হবে, মডেল হবে, আমার নবীজির আদর্শ তত জামানার জন্য আদর্শ হিসেবে থাকবে। সুবহানাল্লাহ। এর উপরে কোনো আদর্শ আসবে, ছিল না, হবে না, কখনো হতেও পারবে না। আমার নবীজি এত সুন্দর আদর্শ দিয়ে গেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াইলেন, এমন তো অবস্থায় তবলা ডোল সামনে নিয়ে কতগুলি মানুষ বলতেছে যে বিশ্ব সুন্দরী সারা এখনই বের হবে, তোমরা রেডি থাইকো, যাকে পছন্দ করবে। সবার ভিতরে একটা ভয় ভয় কাজ করতেছে। এমন তো অবস্থায় তিনি বের হইলেন। 4-5 জন বান্ধবী ছিল, ওনার মাথার উপরে ওড়না ধরে রাখছে, হাঁটতেছে। বান্ধবীরা বলতেছে, এই যে দেখ সাহারা, 3 কেজি স্বর্ণের মুকুট মাথার মধ্যে পড়া, আমার মনে হয় এটা তোমার জন্য বেস্ট পারফেক্ট হবে। না, এটা আমার পছন্দ না। আর একটু সেরে দিকে তো বান্ধবীরা বলতেছে, এত এত রাজপুত্র সামনে যারা ছিল তারা তোমার পছন্দ হয় না,
তোমার সাথে আর নাই, তোর মনের মানুষ বান্ধবী তুই বন্ধু নিয়ে খুঁজে নে। বিশ্ব সুন্দরী সাহারা দুইটা চোখের পানি সারে আর কান্দে। বান্ধবীরা রে, তোরা আমার সাথে থাকলে থাকবি, না থাকলে নাই। যিনি আমার মনের মানুষ হবে রে, যিনি আমার বন্ধু হবে রে, এরে বান্ধবীরা ওই ব্যক্তিটাকে একটানা ঘুমের ঘরে স্বপ্নে আমি সাহারা 40 দিন দেখেছি। আল্লাহু আকবার। লোকটার নাম ইব্রাহিম, লোকটার কপালে লেখা আমার আপনার আখিরি নবীর নাম মুহাম্মদ। আল্লাহু আকবার। বিশ্ব সুন্দরী সাহারা এই কথা বলার পর হাঁটতে হাঁটতে একবারে পিছনে ইব্রাহিম খলিলুল্লাহ মাথাটা নিচের দিকে তাকিয়ে আছে, উপরে তাকাই না। সারা বলেন মাথাটা উপরে তুলো, তুলতেছে না। একবার দুইবার তিনবার বলার পর মাথাটা তুললেন। তাকায় দেখে রে ইব্রাহিমের কপালে লেখা আখিরি নবীর নাম মুহাম্মদ। জিজ্ঞেস করলেন নাম কি আপনার? আমার নাম ইব্রাহিম। একটা চিৎকার মারছে বান্ধবীরা রে, জরির মালা ফুলের মালা নিয়ে আয় আয়, যাকে আমি মতে মতে খুঁজতেছি আমার বন্ধুকে আমি পেয়ে গেছি। আল্লাহু আকবার। আমার কথা হলো ইব্রাহিম আলাইহিস সালাম নবীর জামানায় আসে নাই, আমার নবী ওই জামানায় আসে নাই, বংশে আসবেন। আমার নবীজি আল্লাহর কাছে ছিল, আমার নবীজি আসে নাই, না আসে নাই, এরপরেও আমার আল্লাহ তাআলা রহমত নাজিল করেছে আমার নবীজির উসিলায়। আমার নবীজির বরকতে দুনিয়ার সুন্দরী বিবাহ করলো। এর দুনিয়ার মানুষেরা রে, আমার মন কয় আমার নবীজির আদর্শটা যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারি, দুনিয়ার কোনো সুন্দরী নয়, জান্নাতি হুর আপনার আমার গলার মধ্যে জান্নাতি মালা পরাবে। আল্লাহু আকবার। কেমন নবীজি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে চিন্তা করছেন? যেই নবীর প্রত্যেকটা আদর্শ, নবীজির ভালোবাসা যাদের অন্তরে থাকবে তাদের জীবন সার্থক হয়ে যাবে। সিদ্দিকে আকবর সাহাবীরা থেকে শুরু করে হযরতে আবু বকর সিদ্দিক থেকে শুরু করে সমস্ত সাহাবীরা আমার নবীজির চেহারার দিকে তাকায়া তারা এত তৃপ্তি পাইতো যে তারা যদি অনাহারেও যদি থাকতো, পেটের মধ্যে যদি ক্ষুধাও থাকতো, এরপরও আমার নবীজির চেহারার দিকে তারা তাকায়া থাকলে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা আমার নবীজি একদিন হুজরার মধ্যে ঘুমাইতেছে। খাদিজাতুল কুবরা আমার নবীজির পেশানি মুবারক থেকে ঘাম মুবারক বেয়ে বেয়ে পড়তেছে। আপনার আমার ঘাম মুবারক দুর্গন্ধ, আর আমার নবীজির ঘাম মুবারক এত সুঘ্রাণ আল্লাহ দিয়েছেন, মেশক আম্বরের চাইতে সুঘ্রাণ। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা আমার নবীজির ঘাম মুবারক শিশির মধ্যে পড়তেছে। হঠাৎ করে আমার নবীজি বললেন, কি ব্যাপার, তুমি এগুলি কেন বলতেছো? আমি যখন মৃত্যুবরণ করবো এগুলি আমার কাজে লাগবে। কি লাগবে? কাজে লাগবে। এত ভালোবাসতো। খাদিজাতুল কুবরা বলেন, আমার নবীজি সারাটা দিন ইসলামের দাওয়াত দেওয়ার পর যখন আমার হুজরায় গভীর রজনীতে পূর্ণিমার চাঁদের রাতের রজনীতে যখন আসতো, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতাম, আমার নবীর শরীর মুবারকের মধ্যে ছিল ইয়ামিনী চাদর। ইয়ামিনী চাদর যখন পরে আমার নবীজি হেঁটে হেঁটে আবার হুজরায় আসতো, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতাম, আবার আমার নবীর চেহারার দিকে তাকাইতাম। এর দুনিয়ার মানুষ, পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর ছিল আমার নবী। আল্লাহু আকবার। কেমন নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। ইউসুফ আলাইহিস সালাম নবীদের মধ্যে অনেক সুন্দর ছিলেন। মিশরের জমিনে যখন তিনি আসতেন, আসার পথে নারীরা যখন ওনার দিকে এমনভাবে তাকায় থাকতো, অনেক আলোচনা, সংক্ষিপ্ত আলোচনায় বলতেছি, আপেল যখন মেয়েরা কাটতো, এমন সময় যদি রাস্তা দিয়ে ইউসুফ আলাইহিস সালাম আসতো, ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তারা এমনভাবে তাকায় থাকতো, আপেল কাটার বদলে তারা আঙ্গুল কেটে ফেলতো, এরপরও তারা টেরি পাইতো না কেমন নবী যে আল্লাহ তাআলা পাঠাইছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এর দুনিয়ার মানুষ, মিশরের নারীরা
ইউসুফ আলাইহিস সালামকে দেখা তারা আঙ্গুল কেটে ফেলছে। তোমাদেরকে বলে দে, ওই মিশরের নারীরা যদি আমার নবীকে দেখতো, কলিজা কেটে যদি একবারে টুকরো টুকরো করে ফেলতো, এরপরও তারা টের পাইতো না। আল্লাহু আকবার। আমার নবী কত যে দামি নবী! হাই হাই, এই নবীজির আদর্শ যে কত সুন্দর! আল্লাহ তাআলা প্রত্যেকটা শান ও মান, ওরা ফাআনা লাকা যিকরাক, আল্লাহ তাআলা কোরআনে বলেন, বন্ধু আপনার শান ও মান আমি এত বাড়িয়ে দিয়েছি, পৃথিবীর মানুষ বলুক আর নাই বলুক, কিয়ামত আগ পর্যন্ত আপনার শান ও মান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহু আকবার। কেমন নবী! সিদ্দিক আকবর আমার নবীজির সঙ্গে গোটা জিন্দেগি তিনি পার করেছেন ইসলামের জন্য। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাতের বেলা, তারকা রজনীতে রাতের বেলা হাঁটতেছে এক পর্যায়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাঁদের দিকে তাকিয়ে অনেক তারকা দেখা বলতেছে, মনে মনে একটা প্রশ্ন আসলো যে আকাশের তারকা পরিমাণ নেকি পৃথিবীর কোনো মানুষের আছে কি? আমার নবীজিকে আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারকা পরিমাণ নেকি পৃথিবীর কোনো মানুষের আছে? হ্যাঁ আছে। মনে মনে চিন্তা করলেন, মনে হয় আমার বাবা আবু বকরই তো সবচেয়ে বেশি আমার নবীজির কাছের বন্ধু। আমার নবীজি বললেন, আয়েশা রে, আকাশের তারকা পরিমাণ নেকি পৃথিবীর একজন মানুষের আছে। সে মানুষটাকে, সে মানুষটা হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমার নবীজি আসার পরে আমার নবীজির জবান মোবারক দিয়ে বলেছিলেন যে আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমরই নবী হইতো। সুবহানাল্লাহ। যে ওমরের জিন্দেগি যদি বলতে যায় ঘন্টার পর ঘন্টার সময়ের প্রয়োজন। হযরতে ওমর যখন কাফের ছিলেন, সমস্ত কাফের নেতারা ঘোষণা দিলেন মুহাম্মদের কল্লাটা যদি কেউ ফালাইতে পারে 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে। ওমর তাগড়া যুবক, খুব রাগী মানুষ ছিল, হাত তুললেন, আমি যাব। দৌড়ায় তলোয়ারটা নিয়ে দৌড় দিলেন। পথের মধ্যে এক ব্যক্তি বলতেছে, কোথায় যাও? ইসলামের দাওয়াত দেয় মুহাম্মদ, তার গর্দানটা কাটার জন্য। কার গর্দান কাটবা? তোমার ঘরের মধ্যে গিয়া দেখো তোমার বোন ফাতেমা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। কি বলো? হক, আগে ঘর সামলাও। দৌড়ায় গেলেন, বোনের ঘরের ভিতরে নক করতেছে, ফাতেমা, জবাব আসতেছে না। তারা ভয় পেয়ে গেলেন যে নিশ্চয়ই খবর পেয়ে গেছে। ঘরের ভিতরে ঢুকে দেখে যে তার বোন এবং বোনের জামাই, পিছনে হাত। ও পিছনে কি করে দেখানো যাবে না? দেখি। সামনে আনলেন কোরআনের আয়াতের পাতা। সুবহানাল্লাহ। ওইটা দাও দড়ি। কয়টা ধরা যাবে না। কি করতে হবে? ওযু করতে হবে। আল্লাহ তাআলার কুদরতিভাবে তিনি ওযু করে আসলেন। আসার পরে বলতেছেন একটু পড়ো। তিনি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে তেলাওয়াত যখন করতেছে দেখি কুরআন যত পড়ে ততই ভালো লাগে। সুবহানাল্লাহ। ফাতেমা, কি শুনাইলি? আমার তো কলিজা মানে না। কি শুনাইলি? আমার তো কলিজা মানে না। আমি যেতে চাই তোমাদের নবীর কাছে। আবু বকর, উসমান, আলী আমার নবীজিকে নিয়ে একটা হুজরার মধ্যে লুকিয়ে রয়েছে। ওমর যদি আসে আমার নবীজির কল্লাটা ফেলে দিবে। চিন্তা করতে করতে এক পর্যায়ে ওমর হাতের মধ্যে তলোয়ার নিয়ে দরজার মধ্যে নক করতেছে। একবার, দুইবার, তিনবার সাহাবীরা দেয় না দরজা খোলার জন্য। সর্বশেষ আমার নবীজি বলেন, দরজাটা খোলো। আল্লাহু আকবার। দরজাটা খোলার পর ওমরের হাতে তলোয়ার। ওমর আমার নবীজির চেহারার দিকে তাকাইয়া পৃথিবীর গোটা মায়া যেন আমার নবীজির চেহারার মধ্যে দিয়ে রাখছে। আমার নবীজির চেহারার মধ্যে তাকাইয়া বলতেছে, ও আল্লাহর নবী,
সঙ্গে সঙ্গে তলোয়ারটা আমার নবীজির পায়ের সামনে রাখলেন, পা মোবারকের সামনে, বলতেছে এত সুন্দর কোরআন, আমাকে কালিমা পড়াইয়া আপনি মুসলমান বানায়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর কয়, আসলাম নবীর গর্দান কাটার জন্য, শ্রেষ্ঠ দিন গ্রহণ করলাম। এখন থেকে গোপনে গোপনে আর কোনো ইসলাম প্রচার নাই, এখন প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার হবে। আল্লাহু আকবার। আবু জাহেল কয়, কাম কি হইল? পাঠাইলাম কল্যাণের জন্য, মুহাম্মদের কাছে গিয়া দিন গ্রহণ কইরা এখন তো শত্রু আমাদের বেড়ে গেল। সেই উমর ইসলাম ধর্ম গ্রহণ করার পর প্রকাশ্যে ইসলামের দাওয়াত প্রচার প্রসার শুরু হয়ে গেল। কাফেররা এক একটা জিহাদের ময়দানে উমরের চেহারা দেখলে তারা থর থর করে কাঁপত। এই উমর এখনো আমাদের বাংলার জমিনে দরকার আছে না নাই? যে উমরের বিচার ব্যাখ্যা বিশ্লেষণ এত সুন্দর ছিল, তিনি যখন গভর্নর ছিলেন, এখন তো আমাদের দেশের এমপি মন্ত্রীরা মেম্বার চেয়ারম্যানরা বিশেষ করে ছোট পর্যায়ের নেতাগুলি খুঁজে পাওয়া যায় না তাদেরকে, কিন্তু সিদ্দিক আকবর যখন গভর্নর ছিল, তিনি রাতের আধারে তিনি তার যে প্রজাগুলি ছিল তাদের খবর নিতেন যে তাদের ইমান পরীক্ষা করার জন্য কতটুকু। গিয়া ঢুকছে এক রাখালের ঘরের ভিতরে, বকরি অনেকগুলি, গিয়া বলতেছে যে রাখালকে গিয়ে বলতেছে যে এখানে অনেকগুলি বকরি, তুমি আমাকে কতটুকু দুধ দাও, আমি পান করি, তোমাকে কিছু টাকা দিয়ে দেব। রাখাল বলে যে না, উমরকে চিনতে পারে না সে যে গভর্নর। বলতেছে না, এখান থেকে দুধ দেওয়া যাবে না, এখন এটার মালিক আমি না, এটার দায়িত্বে আমি আছি, আমার মালিক আরেকজন আছে, তোমার মালিক দেখে না, কেউ দেখবে না। তখন বলতেছে দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, উপরওয়ালা দেখে কি দেখে না? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। আবার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি রাতের আধারে পৃথিবীর কোনো মানুষ যদি না দেখে, আমি আল্লাহ তাআলার সামনে তোমাদের সমস্ত ভালো কাজ, কুকর্ম, আকাম কুকাম সব কিছু আয়নার মধ্যে তাকাইলে যেমন স্পষ্টভাবে চেহারা দেখা যায়, এর চাইতে আরো স্পষ্ট আমি তোমাদের আমলগুলি দেখতে পাই। আল্লাহু আকবার। উমর কয় যে আমার জামানায় রাখালের ইমান এত পাকাভুক্ত, একটা রাখালের সামান্য ইমান কতটুকু পাকাভুক্ত, তাদের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাতি খাবার পাঠাইতো। আজকে আমাদের ইমানের এত সমস্যা, আপনি কথার মধ্যে হোক, কাজের মধ্যে হোক, যে কোনো বিষয়ে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের ইমান চলে যাইতেছে, যে কারণে আমরা ইবাদত বন্দেগী করে কোনো মজা পাই না, কোনো বরকত আমাদের প্রতি আসে না। হযরত ওমর প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিত, সেই উমর সম্পর্কে আমার নবীজি বলে গেছেন, এরে আয়েশা, মনে আছে আপনাদের? তারকা রজনীতে রাতের বেলা আমার নবীজি আয়েশাকে বলতেছে যে সমস্ত আকাশের তারকা পরিমাণ নেকির মালিক কে? মনোযোগ আছে কিনা যায় না, কার কথা বলছে? ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা। আয়েশা চেহারাটা মলিন করে ফেললেন, আর চোখের পানি ফালায় আর কাঁদে। আমার নবীজি বিনায় বিনায় কাঁদে। আমার নবীজি দেখে বুঝে গেছে, বলতেছে, রে আয়েশা, ওমরের কথা বললাম, তোমার বাবা আবু বকরের সিদ্দিকের কথা তুমি জানো নি নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার বদনসিব, আপনার সঙ্গে এত বছর থাকার পরেও আকাশের তারকা পরিমাণ নেকির ভাগিদার হয়ে গেছে ওমর, আমার বাবা হতে পারে নাই। রে আয়েশা, তোমার বাবা আবু বকরের নেকির কথা তুমি শোনো, বলেন তো শুনি আমার বাবার নেকির কথা। আমার নবীজি বলেন, রে আয়েশা, আকাশের তারকা পরিমাণ নেকি হযরতে ওমরের কথা বলেছি। এইবার শুনো আমার প্রিয় সাহাবী হযরতে আবু বকরের নেকি কত। পৃথিবীর সমস্ত মানুষের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিকের একটা রাতের সমান হবে না। আল্লাহু আকবার। আরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখছে নবীজি,
এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার মিটে নাই। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হযরত আবু বকরের নেকির কথা যখন বলছে, পৃথিবীর সমস্ত মানুষের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, হযরতে আবু বকর সিদ্দিকীর একটা রাতের নেকির সমান হবে না। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন রাতের বিনিময় আমার আল্লাহ তাআলা এত নেকি দিয়েছে, আমি জানতে চাই, আমি জানতে চাই। আমার নবীজি বলেন, তাহলে তুমি শোনো, মক্কার মধ্যে যেদিন যখন থেকে ইসলামের প্রচার প্রসার আমি শুরু করলাম, তোমার বাবা আবু বকর আমার সঙ্গী ছিল, তোমার বাবা আবু বকর আমার সঙ্গী ছিল। আমি যখন ওই পাথরের উপরে দাঁড়াইয়া মক্কার মানুষগুলির ডাকাইলাম, ডাকানোর উপরে বলতেছি, তোমরা তো আমাকে আল আমিন বলে ডাকো, বিশ্বাসী বলে, সত্যবাদী বলে ডাকো, আমি কি কখনো তোমাদের সঙ্গে মিথ্যা কথা বলেছি? আমার নবী এই কথা বলার পর সাহাবীরা বলে, না, কাফের মুশরিকরা বলে, না না, তুমি তো সত্যবাদী, আল আমিন, এই জন্য আমরা উপাধি দিয়েছি, তুমি সত্য কথা বলো। ওই পার থেকে, ওই গুহা থেকে তোমাদেরকে আক্রমণ করার জন্য দাও বড়ি বল্লম নিয়ে আসতেছে, তলোয়ার নিয়ে আসতেছে, এটা যদি বলি তোমরা কি বিশ্বাস করো? বা বিশ্বাস করব। তাহলে তোমাদের মাঝে এমন একটা দিন, এমন একটা তাওহীদের বাণী আমি প্রচার করব আজকে, তোমরা যদি ইসলাম, ইসলামের মধ্যে যদি তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও, আল্লাহর একমাত্র মনোনীত দিন, তোমরা আগুনের পূজা ছেড়ে দাও, মূর্তির পূজা ছেড়ে দাও, এইগুলি যদি তোমরা ছেড়ে দাও, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি তোমরা পড়ো, তোমরা ঈমানদার হইবা, তোমাদের জন্য জান্নাত নামক একটা শান্তির স্থান আমার আল্লাহ রেখে দিয়েছেন। আবু লাহাব কয়, কি কয়? মুহাম্মদের দুই হাত ধ্বংস হোক, ধ্বংস হোক সেই নিজে। এইভাবে গালিগালাজ করতেছে আর বলতেছে, এইভাবে এতটুকু গালিগালাজ করার পর তারা ছোট ছোট পাথর নিয়ে আমার নবীজিকে নিক্ষেপ করতেছে। আমার নবীজি বলেন, রে আয়েশা, ওই দিন মক্কার মানুষগুলি যখন আমার দিকে পাথর নিক্ষেপ করতেছে, রক্তাক্ত করতেছে, তোমার বাবা আবু বকর দুইটা হাত এভাবে দিয়া আমার সম্মুখে এসে দাঁড়িয়ে আছে, পাথরের আঘাতগুলি আবু বকরের শরীরের মধ্যে রেখেছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, মক্কার মানুষগুলি যখন আমাকে মেরে ফেলার প্ল্যান করতেছিল, ওই সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আমার কাছে ওহী নিয়ে আসছিল, যে কোনো সময় মক্কার মানুষগুলি ভালো না, আপনাকে হত্যা করে ফেলবে, আপনার উপর যে কোনো সময় ওহী নাজিল হইতে পারে, মক্কা ছেড়ে মদিনায় আপনাকে যাইতে হবে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে। এই কথা বলার পর আমার নবীজি সিদ্দিকে আকবরকে বলতেছে, আবু বকর, যে কোনো সময় হিজরত করতে হবে মক্কা ছেড়ে মদিনায়, তুমি আবু বকর আমার সঙ্গী হইবা। আবু বকর বলে, ঠিক আছে। অনেক দিন পর যাওয়ার পর যখন হিজরতের হুকুম হলো আল্লাহর পক্ষ থেকে, আমার নবীজি আবু বকরের বাড়ির সামনে গিয়ে বলে, আবু বকর, এরে আয়েশা, তোমাদের বাড়ির সামনে গভীর রজনীতে আমি গিয়েছিলাম, আমি ভেবেছিলাম আবু বকর মনে হয় ঘুমিয়ে আছে, তাকে ডাকাডাকি করতে হবে, কিন্তু না না, আবু বকর বলতে দেরি। তোমার বাবা আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি রেডি আছি। জিজ্ঞেস করলাম, আবু বকর রে, কি ব্যাপার, কি ব্যাপার, এত গভীর রজনীতে তুমি সজাগ? আবু বকর বলেন, যেই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি বলেছেন হিজরত করতে হবে মক্কা ছেড়ে মদিনায়, সঙ্গে আমি আবু বকর হব, আমি টেনশনে পড়ে গেলাম, কোন সময় না জানি রাতের বেলা যদি আমি ঘুমিয়ে থাকি, আমার নবী যদি ডাকাডাকি করে, আমার নবীজির কষ্ট হবে, আমার নবীজির কষ্ট হবে, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। আল্লাহর কসম করে বলি, ওই দিন থেকে একটা রাত আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। আল্লাহু আকবার।
আমার নবীজি বলেন, আরে আয়েশা, ও এক একটা রাতের বিনিময় আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আবু বকরের মহাব্বত, আবু বকরের ভালোবাসা এত পছন্দ হয়েছে, সে রাত্রের এক একটা রাত্রের বিনিময় আমার আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই এক একটা রাতের বিনিময় সমান পৃথিবীর আমল হবে না। আল্লাহু আকবার। আরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। কেমন নবীজি এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছে, যে নবীজির শান ও মান গোটা জিন্দেগি যদি বলি এরপরও শেষ হবে না, এরপরও শেষ হবে না। আমার নবীজি উম্মতের কত পাগল ছিল। মা আমেনা বলেন, যেদিন আমার মুহাম্মদ জমিনের মধ্যে আগমন করেছিল, পৃথিবীর ছোট ছোট বাচ্চারা দেখেছি যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে ওয়া ওয়া করে কান্নাকাটি করে, কিন্তু আমার মুহাম্মদ দুনিয়ার কোনো মানুষের মতো ওয়া ওয়া করে না, দুনিয়ার কোনো অন্য কোনো বাক্য ব্যবহার করে নাই। আমি দেখেছি আমার মোহাম্মদ সাজদারত অবস্থায় কি যেন বলতেছে, ঠোঁটটা নড়াচড়া করে। মা আমেনা বলেন, আমি আমার কানটা মোহাম্মদের কাছাকাছি নেওয়ার পর দেখি দুনিয়ার কোনো কথা নয়, বলতেছে ইয়া হাবলি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বৈশা যেভাবে আপনারা বসে আছেন এইভাবে বসে বলতেছে, সাহাবীরা রে, জান্নাতের মধ্যে আসরের ময়দানে জান্নাতের মধ্যে সমস্ত নবী রাসূলদের আসন থাকবে এক একটা জায়গার মধ্যে, কিন্তু আমি নবীজির আসন থাকবে জাহান্নামের গেটে। সবাই অবাক হয়ে গেল, কি ব্যাপার? আল্লাহ তো আপনারে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা কুল কায়নাতের জন্য রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইছে, আপনার শান ও মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সমস্ত রাসূলদের যদি আসন জান্নাতে থাকে, আপনার কেন জাহান্নামে থাকবে? আমার নবীজি বলেন, সমস্ত নবী রাসূলদের আসন জান্নাতে থাকবে, আর আমি মুহাম্মদের আসন জাহান্নামে থাকবে। কারণ কি? কারণ কি তোমরা শোনো, জাহান্নামের গেটের মধ্যে আমি থাকব যে উম্মতগুলি গুনাহের কারণে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন, এই উম্মতরা গুনাহ করছে, তার জিন্দেগিতে গুনাহ বরাবর তাকে জাহান্নামে নিয়ে ফালাইয়া দেওয়ার হুকুম করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা যখন জাহান্নামের গেটের মধ্যে নিবে, লক্ষ লক্ষ কোটি কোটি নবী রাসূলদের উম্মতেরা যখন থাকবে, ওইখানে আমি গেটের মধ্যে বৈশা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার উম্মতের জন্য অপেক্ষা করব, দেখব কোন উম্মতটা জাহান্নামে ফালানোর জন্য নিয়ে যায়। আর আমি নবীজি ওই দিন আমার উম্মতগুলিরে আল্লাহ তাআলার কাছে অনুরোধ করে, শাফায়াত করে, সুপারিশ করে তাদেরকে জাহান্নাম থেকে টেনে টেনে আমি জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। কেমন নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, যেই নবীজির শান ও মান আমি পাপী গুনাহগার কি বলবো, যেই নবীজির প্রশংসা আল্লাহ তাআলা গোটা কোরআনে ছড়িয়ে দিয়েছেন, প্রত্যেকটা জায়গার মধ্যে ওই নবীজির রহমতের ছোঁয়া এখনো পর্যন্ত আছে। কবি বলেন, লক্ষ কোটি তারার মধ্যে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে আমার নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। কত সুন্দর গবেষণা করে তারা আমার নবীজির শান ও মানে কত সুন্দর সুন্দর রিসালাতের বাণী তারা ছড়িয়ে দেয়, অসংখ্য গণিত। তিনি হলেন আমাদের নবী, তিনি হলেন রহমতের নবী। সেই নবীদের আদর্শ অনুযায়ী যদি আমরা চলি, দুনিয়া এবং আখিরাতে আমাদের কোনো বিপদ হবে না।
হাদিস শরীফে আল্লাহর নবীজি বলেন, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও আমার উম্মতেরা, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিস যদি তোমরা অনুকরণ করো তাহলে দুনিয়া এবং আখিরাতে তোমরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, তোমরা হবে সফল কাম। সুবহানাল্লাহ। দুইটা জিনিস কি? একটা হলো আমার নবীজির সুন্নাহ হাদিস ও কিতাবাল্লাহি, আল্লাহ তাআলার কোরআন। এই কোরআন যদি অনুসরণ করে যদি আমরা চলতে পারি, নবীজির সুন্নত মোতাবেক যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না, কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আমরা এমন এক নবীর উম্মত হয়েছি যেই নবীজি গোটা জিন্দিগিতে শুধু উম্মতি উম্মতি বলে কাঁদছেন। উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। এমন এক নবী, যে নবীর চেহারার দিকে তাকাইলে দুনিয়ার কোনো হাল অবস্থা কারো খবর থাকতো না। খাদিজাতুল কুবরার কথা বলেছিলাম, খেয়াল আছে আপনাদের? ঘাম মোবারক যে শিশির ভিতরে পড়ছে, ওয়াজ খেয়াল আসেনি? ছোটো ছোটো বিষয়গুলি খেয়াল রাখলেই বোঝা যায় বোঝা আপনারা মনোযোগী, না হলে আমি কি বলতেছি আপনারা কি শুনতেছেন এটা খেয়াল থাকবে না। খাদিজাতুল কুবরা আমার নবীজির শরীর মোবারক থেকে ঘাম মোবারকগুলি শিশির মধ্যে পড়তেছে। বরার পর আমার নবীজি হঠাৎ করে তাকাইলেন, বলতেছে, রে খাদিজা, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি শিশির ভিতরে ঘাম কেন ভরতেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম মোবারকগুলি এত সুন্দর সুঘ্রাণ, এই ঘ্রাণ আমি সহ্য করতে পারি না, বেশ কম্বরের চাইতে আরো সুঘ্রাণ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিবাহ করার পর আমার যত অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য ছিল ইসলামের জন্য আমি দিয়ে গেছি, আমল করেছি, বলতে পারি নাই আমলের বিনিময় আমার আল্লাহ কি দিবে। তবে আপনাকে দুইটা অনুরোধ করে যাই, দুইটা অনুরোধ করে যাই। এই দুইটা কাজ আমি খাদিজা আপনার কাছে অনুরোধ করে গেলাম, আবদার করে গেলাম। দুইটা অনুরোধ করে যাই। আমার নবীজি বলেন, রে খাদিজা, কি কি সে দুইটা অনুরোধ? দুইটা অনুরোধ হলো, এক নাম্বার অনুরোধ, আমি খাদিজা একদিন দুনিয়ার জমিনে থাকবো না। আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে যখন কাফন দাফন করানো হবে, যে কবরটা খনন করা হবে, ওই কবরের মধ্যে আপনি সশরীরে নামবেন। নামার পর আমি খাদিজা শোয়ার আগে ওই কবরে আপনি একবার শুয়ে আসবেন। কি কারণে, কি কারণে, কি জন্য? আমার বিশ্বাস যে জমিনের মধ্যে রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিনের দেহ যদি স্পর্শ করে, ওই কবর থেকে কখনো সাপ বিচ্ছু বের হবে না। আল্লাহু আকবার। দুই নাম্বার অনুরোধ কি? দুই নাম্বার অনুরোধ হলো, এই যে শিশির মধ্যে ঘাম মুবারক পড়েছি, কাফনটা যখন আমাকে পরাবেন, কাফনটা পরানোর পর দুনিয়ার কোনো আতর নয়, এই ঘাম মুবারক আমার কাফনের মধ্যে আপনি লাগাইয়া দিবেন। আল্লাহু আকবার। আরে রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগাই ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার জন্য পাগল হলো তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম,
ইমাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবাই کرام, হতবাক হইল যত সাহাবাই کرام। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে লেখা নবী গো আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম। সাল্লাল্লাহু আলা, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। তুলির পক্ষ থেকে প্রধান বক্তা আসছে, আমরা খুশি না বেজা? তাকবীরের আওয়াজ তো হয় নাই, আবার জোরে নারে তাকবীর। প্রধান বক্তার আগমন। আজকের মাহফিল থেকে লাল গোলাপ শুভেচ্ছা সবাই বলেন। আজকের মাহফিল থেকে এই মুহূর্তে আজকের মাহফিলের প্রধান বক্তা উনি চলে এসেছেন আমাদের মাঝে, আলহামদুলিল্লাহ বলি সবাই। উনি ভারত বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা, আমরা সবাই চিনি মরহুম তোফাজ্জল হোসেন বৈরবী হুজুরের নাতি, আমাদের খুব কাছের মানুষ। উনি সারা বাংলাদেশে ইসলামের প্রচার প্রসার করতেছেন। ইউটিউবে চার্জ দিলে মাওলানা জাফর আহমদ আনসারী সাহেব চার্জ দিলে অসংখ্য গণিত আলোচনা পাবেন। তো এই পর্যায়ে আমাদের মাঝে প্রধান বক্তা এসে গেছেন। যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আপনারা সকলেই, সবার প্রতি অনুরোধ আমরা মাহফিলের কানায় কানায় যেন ভরপুর হয়ে যায়, সবাই ভিতরে চলে আসে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী মরহুম তোফাজ্জল হোসেন বৈরবী হুজুরের নাতি হযরত মাওলানা জাফর আহমেদ আনসারী সাহেব, ধর্মীয় আলোচক, দীপ্তি টিভি, এশিয়ান টিভি, বাংলা টিভি ও বাংলাদেশ বেতার ঢাকা। হুজুরকে হুজুরের মূল্যবান তাকরিব পেশ করার জন্য